মানুষের চাওয়া সুন্দর একটা বড়ি, একটা মানুষের চাওয়া ধন সম্পদ, একটা মানুষের চাওয়া সুন্দর স্ত্রী, মানুষের চাওয়া ইলেম, এই সব কিছু দিয়া আল্লাহ একজন বান্দা দুনিয়াতে পাঠাইছিলেন, তার নাম হইল কারুন। তার নাম কি? কারুনকে রব্বুল আলামিন সুঠাম দেহের অধিকারী বানিয়েছিলেন। কারুনকে আল্লাহ তাআলা তাওরাত কিতাবের হাফেজ বানিয়েছিলেন। কারুনকে আল্লাহ তাআলা সুললিত কণ্ঠের অধিকারী বানিয়েছিলেন। এমন একটা চেহারা কারুনকে আল্লাহ দিয়েছিলেন, সেই চেহারায় আলোকিত হতো সমাজ। এত সুন্দর একটা চেহারা। আর সম্পদের কথা কি আর বলবো, অনেকেই উঠের কথা বলে, তবে উনার সম্পদ যেই পরিমাণ ছিল তালামাইরা রাখতে গেলে যে চাবির বড় বড় বোঝা হইত। তাহলে এইরকম সম্পদের অধিকারী ওই জামানায় সবচাইতে বড় ধনী সম্পদশালী লোক সে, সবচাইতে সুললিত কণ্ঠের অধিকারী সে, ধন সম্পদের দিক দিয়ে শক্তিশালী, কণ্ঠের দিক দিয়ে শক্তিশালী, চেহারা মাশাআল্লাহ খুবই সুন্দর, গঠন খুবই সুন্দর। তাহলে বলেন এলেমের দিক দিয়া তাওরাত কিতাবের হাফেজ। আসেন এবার আমলের দিক দিয়া, এই কারণ একটানা 40 বছর পর্যন্ত ইবাদত বন্দী করছে। বলেন এলেমের দিক দিয়াও সেরা, আমলের দিক দিয়াও সেরা, সম্পদের দিক দিয়াও সেরা, সুরের দিক দিয়াও সেরা, শরীরের গঠন প্রণালীর দিক দিয়াও সেরা। এরকম একটা সেরা মানুষ নাম কি? জোরে বলেন নাম কি? কারণ আচ্ছা, আল্লাহ সব দিছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসে বললেন, হে ভাই কারুন, রব্বুল আলামিন তোমাকে সব কিছু দান করেছে, আমার উপর হুকুম হয়েছে তোমার সম্পদের যাকাত যেন আদায় করা হয়। যাকাতের হুকুম হয়েছে, সম্পদ যে আল্লাহ তাআলা দিয়েছেন সেই সম্পদ থেকে তুমি যাকাত দিবা। কারণ বলছে তাহলে কতটুকু দেওয়া লাগবে, কয় টাকা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে কারুন, তুমি তোমার সম্পদের 2.5% দান করবা। কয় পার্সেন্ট? 2.5% দান করবা। কারুন বলল, হে পয়গম্বর মূসা, হিসাব করে দেখি 2.5%-এ কত হয়। তিনি হিসাব শুরু করলেন, দেখলেন যে বিশাল এক চাবির বস্তা শেষ হয়ে যায়। হ্যাঁ, অনেক সম্পদ। তখন কারুন বলল, পয়গম্বর মেহেরবানি করেন, এত সম্পদ দেওয়া তো কোনোভাবেই সম্ভব না, একটু কমায়া দেন, একটু আমার জন্য একটু স্যাক্রিফাইস। আচ্ছা, যেই লোকটা কিপন সে কম দিলেও কিপন হবে কিনা? হ্যাঁ, কিপন তো কিপনই। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কমানোর কোনো সুযোগ নাই। বিধান কার? আল্লাহর বিধান, কমানোর কোনো সুযোগ নাই। আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটাই তোমাকে দিতে হবে। কারণ বলবো আল্লাহ নির্ধারণ করার কে? আমার সম্পদের উপর। কারণ কয়টা? আমার সম্পদের উপর আল্লাহ নির্ধারণ করার কে? কারণ আমার আল্লাহ তো আমার সম্পদ দেয় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হলেন। কারণ বলে কি? বলেন এলেমের অভাব আছে। আওয়াজ দা বলে এলেমের অভাব। তাওরাত কিতাবের হাফেজ, চিন্তা করেন আপনি, এলেমের অভাব। আমল 40 বছর একটা না, আমলের অভাব। আমলের অভাব নাই, এলেমের অভাব নাই, সম্পদের অভাব নাই। সামান্য সম্পদ মাত্র 2.5%। সে বলতেছে আমার আল্লাহ আমাকে এগুলা দেয় নাই, আমি যা কিছু সম্পদ অর্জন করেছি সবগুলো সম্পদ অর্জন করেছি আমার বাহু বলে, শক্তি বলে, বুদ্ধি বলে। তোমার রব আমার কিছু দেয় নাই, আমি দিব না। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, যেখানে তিনি শুকর গুজার হবেন রবের, কিন্তু রবের শুকর গুজার না হয়ে তিনি বললেন যে না, এই সম্পদ দেওয়া যাবে না, এই সম্পদ আমার বাহু বলে, শক্তি বলে উপার্জন করা। আল্লাহ বলেন যেহেতু তুমি আমার উপর শুকর গুজার করো না, আল্লাহ কি বলছেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাহলে আল্লাহ কি বলছেন? যারা শুকর করে তার নিয়ামত বৃদ্ধি পায়, যারা নাশুকরিয়া করে তার নিয়ামত কি হয়? ধ্বংস হয়। রব্বুল আলামিন কারুনের সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছেন, সব সম্পদ ধ্বংস হয়ে গেছে। তাহলে সব কিছু পাওয়ার পরেও মানুষের লোভ যদি শেষ না হয়, তাহলে মনে করেন সে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আরে ভাই, আপনার তো শুকর আসে না, শুকর কিভাবে আপনার আসবে? আপনি যদি উপরের দিকে শুধু উঠতে থাকেন, উপরের দিকে যদি শুধু নজর দিতে থাকেন, ধ্বংস হবেন। আরে ভাই, যেই লোকটা
ইট মাথায় দেয়া ঘুমায়, যারা ওই যে আপনার বাজারে খাসার ভিতরে অনেক জিনিসপাতি বিক্রি করে, আছে না, জুতা বিক্রি করে, সারাদিন জুতা বিক্রি করার পর ওই খাসার মধ্যে ঘুমায়, এরকম লোক আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আপনাকে খাসায় রাখে নাই, আল্লাহ তাআলা আপনাকে রাস্তায় রাখে নাই, আল্লাহ তাআলা আপনাকে ফুটপাতে রাখে নাই, আল্লাহ তাআলা একটা ঘর আপনাকে দেওয়ার মতো তৌফিক দিয়েছে। অনেক ভূমিহীন আছে, আল্লাহ আপনাকে ভূমিহীন বানায় নাই। আমি ভূমিহীনদের বলতে চাই, যারা একেবারে অসহায় তাদেরকে বলি, আল্লাহ আপনাকে দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন। আল্লাহ এমনও কিছু বান্দা দুনিয়ার জমিনের ভিতরে দিয়েছেন যাদের দুইটা হাত নাই, যাদের পা নাই, এরা কিভাবে শুকর আদায় করবে? কথা বলেন ঠিক কিনা? আপনারও তো শুকর আদায় করা দরকার। আল্লাহ তো চাইলে পারতেন আপনাকে দুইটা হাত না দিতে, আল্লাহ চাইলে পারতেন আপনাকে দুইটা পা না দিতে, আল্লাহ চাইলে পারতেন আপনাকে জবান না দিতে, আল্লাহ চাইলে পারতেন আপনাকে চক্ষু না দিতে। কিন্তু আল্লাহ শুধু আপনাকে সম্পদটাই তো দেয় নাই, আল্লাহ আপনাকে ভালো দুইটা চোখ দিছেন, আপনাকে জবান দিছেন, আল্লাহ একটা সুঠাম দেহ দিছেন, হাত পা গুলা ঠিক রাখছেন। যদি আপনাকে আল্লাহ প্রতিবন্ধী বানাইতেন তাহলে তো আপনার কিচ্ছু করার ছিল না। কথা বলেন ঠিক না? শুকরিয়া আদায় নাই। শুধু এখানেই না, যেই লোকটা প্রতিবন্ধী, পা নাই, হাত নাই, মুখ নাই, চোখ নাই, তাকেও বলি ভাই, আপনি আল্লাহর প্রতি নারাজ হবেন না, শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাকে কুকুর বানায় নাই, আল্লাহ আপনাকে শিয়াল বানায় নাই, আল্লাহ আপনাকে সাপ বানায় নাই, আল্লাহ আপনাকে ওই পায়খানায় ঘোরা উনি পোকা বানায় নাই, আল্লাহ আপনাকে সৃষ্টির সেরা জীব ইনসান হিসাবে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন। তাহলে শুকর গুজার করা দরকার আছে না নাই? আর ভাই আপনার তো শুকর নাই, আপনি না শুকরিয়া বান্দা, আপনার শুকর নাই। তাহলে কারুনের যে গতি আপনার তো সেই গতি হওয়ার কথা, কারুনের যে গতি আপনার সেই গতি হওয়ার কথা। প্রিয় ভাইরা, প্রতিবেশীর ভালো চায় না এরকম লোক এখানে উপস্থিত আছে না নাই? আপনার প্রতিবেশী একটু বেড়ে যাচ্ছে, আপনি সেটা সহ্য করতে পারেন না, হিংসায় পড়ে যান। এ ভাই, আপনি যে হিংসায় পড়ে যাচ্ছেন, কিন্তু এটা তো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া আদর্শ না। আপনি তাকে সহযোগিতা করবেন, আপনি তার পাশে দাঁড়াবেন, আপনি তার জন্য দোয়া করবেন, আপনি তার জন্য দোয়া না করে আপনি হিংসা করেন, এরকম লোক আছে না নাই? একটা গল্প শোনাই, শুনবেন? মুসলমানের হাসি নামক গ্রন্থের ভিতরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে এক লোক রাত্রে বেলা স্বপ্ন দেখে বিশাল এক দত্ত তার কাছে আসার পরে বলছে, এই কি চাস? যা চাস আজকে তোরা তাই দিন। তখন তিনি বলছে যে আমার কিছু লাগতো না। কি দেবা চাও বলো দেখি। তখন বলছে একটা শর্তের উপরে দিব, একটা শর্ত আছে, যা চা তাই দিব, কিন্তু ঘটনা হলো একটা শর্তের উপরে। শর্তটা কি আগে কও? তোমারে যা দিব তোমার প্রতিবেশীরে তার ডাবল দিব। বলেন, তারে যা দিব তার প্রতিবেশীরে কি দিব? ডাবল দিব। এই কথা তিনি শুনছেন, শোনার পরে বলছে তাহলে আমার কিছু লাগতো না, আমারে যা দিবা প্রতিবেশীরে ডাবল দেবা, তাহলে আমার দরকার নেই। পরের দিন বিবি সাহেবরে বলছে, বিবি সাহেব আজকে রাত্রে স্বপ্ন দেখলাম যে এক দত্ত আয়সা বলতেছে যা চাস তাই দিমু, প্রতিবেশীরে ডাবল দিমু। আমি বলছি আমার কিছু দরকার নেই। আরে এটা একটা কাম করছেন আপনি, প্রতিবেশী ডাবল পায় থাকবে, আমার একটা গোয়াল ঘর খালি পড়ে রয়েছে, আপনি বলবেন একটা গরু দিতে, একটা গোয়াল ঘরে একটা গরু দিতে কন, একটা যাতে আমি দুধ দোহায় খাইতে পারি, এরকম একটা গাভী দিতে কন। এই যুক্তিটা বলা। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আজকে যদি আবার আহে তাহলে এই খেলাটাই করবো। পরের দিন যখন দত্ত আবার এসেছে, এটা একটা উপমা, এসে বলছে ভল কি চাস? যা চাস তাই দিব, প্রতিবেশীরে ডাবল দেবো। তিনি বলছেন আমার একটা গাভী দাও যাতে দুধ দোহাইতে পারি, এরকম গাভী। তারপরের দিন সকালবেলা তার গোয়াল ঘরে গিয়ে দেখে একটা বাছুর, একটা গাভী। বলেন প্রতিবেশীর ঘরে কয়টা? দুইটা। প্রতিবেশীর ঘরে দুইটা দেখার পরে তার মাথা ঠিক নাই, গরম হয়ে গেছে, হায় রে আমি মাত্র একটা গাভী একটা বাছুর পাইলাম, আর প্রতিবেশী দুইটা গাভী দুইটা বাছুর, এটা কি মাইনে নেওয়া যায়? তিনি মনে মনে একটা নিয়ত করে রাখছেন, কিন্তু বলে নাই। পরের দিন যখন দত্ত আবার এসেছে, এসে বলছে যে বল কি চাস? যা চাস তাই দেবো, প্রতিবেশীরা ডাবল দেব। তখন তিনি বলছেন আমার একটা চোখ কানা কর, একটা হাত ভাঙ, একটা পা ভাঙ। আপনি চিন্তা করেন, যদি তার একটা চোখ কানা করা হয়, একটা হাত ভাঙে, একটা পা ভাঙে, প্রতিবেশীর দেবো কয়টা? আওয়াজটা বলেন কয়টা? কয় নিজে দেখমু তো, এক চোখ কানা থাকলে আর এক চোখ দিয়ে দেখা যায়,
এক হাত ভাঙা থাকলে আরেক হাত দিয়ে কিছু করা যায়, এক ঠ্যাং না থাকলেও চলে, কিন্তু প্রতিবেশীর যাতে কিছুই না থাকে। নিজের কিছু ক্ষতি হইলে হোক, আরেকজনের ক্ষতি করা আমার দরকার। এরকম লোক সমাজে আছে না নাই? কম না বেশি? হ্যাঁ বেশি। আজকাল বয়ান তাগল নিগাই করতেছি আর কি। সারাদিন তো অনেক বয়ান শুনেন, আমরা তো বয়ানের বক্তা না, কিন্তু দরকার আছে এই কথাগুলো। কথা বলেন ঠিক না? আপনি এমন মানুষ কিনা একবার চিন্তা করেন প্রতিবেশীর সাথে আপনার ব্যবহার কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা প্রতিবেশীর ব্যাপারে এত আয়াত নাজিল করতেছেন, প্রতিবেশী কি ওয়ারিসের হকদার বানিয়ে দেন কিনা, প্রতিবেশী কি ওয়ারিস দেওয়া হয় কিনা। না, আল্লাহ প্রতিবেশীকে ওয়ারিসের হকদার বানান নাই, কিন্তু এত পরিমাণ আয়াত, এত পরিমাণ হাদিস, কোরআন হাদিস আল্লাহ তাআলা দিয়েছেন যে আপনি মানতে বাধ্য, প্রতিবেশীর অধিকার এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তুমি যদি ঘরের ভিতরে সামান্য পরিমাণের গোশতও রান্না করো, কমপক্ষে ঝুলটা হলেও বাড়িয়ে দাও, কারণ এই ঝুলটা হইলেও তুমি তোমার প্রতিবেশীর ঘরে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন।